বছর কোরবানিদের সবচাইতে বড় সিনেমা যেখানে অভিনয় করেছেন সাকিব খান এবং তার সাথে জুটিবদ্ধ হিসেবে থাকতে চলেছেন সাবিনা নূর, তানজিয়া জামান, মিথিলা এবং শ্রীনিধি চৌহান। রকস্টারের তৃতীয় টিজার কেমন হলো আসুন জানা যাক আমাদের এই ভিডিওতে। যতগুলো কন্টেন্ট এসেছে তার এই রকস্টার আগুনের বিভিন্ন জীবনের বিভিন্ন অংশের বিভিন্ন ঝলক আমাদেরকে দেখিয়েছে। যেমন টিজারটির ভিতরে আমরা দেখতে পেরেছি যে কিরকম ওয়ার্ল্ডের মধ্যে আগুন বসবাস করতে যাচ্ছে, তার লাইফটা কিরকম হতে যাচ্ছে, তার যে রাইস একটা লাইফ স্ট্রাকচার দেখা যেতে চলেছে তার একটা ঝলক দেখানো হয়েছে এই টিজার ওয়ানে। এর গানের ভিতরে দেখানো হয়েছে সে যখন ড্রাগস ইউজ করা শুরু করে তার ফলাফল কি হয়, এবং আজকে যে সেকেন্ড টিজার ড্রপ করা হয়েছে সেখানে দেখানো হয়েছে তার প্রেম জীবন সম্বন্ধে। তার জীবনের তিনটা পর্যায়ে তিনজন অভিনেত্রীর আগমন ঘটে, যার মধ্যে সম্ভবত তার জীবনের প্রথম পর্যায়ে তিনি যখন খুব বেশি ইনোসেন্ট, খুব বেশি পরিষ্কার, খুব বেশি আবেগপ্রবণ, তার জীবনটা পরিপূর্ণ সাদাময়, তখন তার লাইফে আসে সাবিনা নূর। এই কারণে আপনি দেখবেন সাবিনা নূর যখন যতগুলো সিকোয়েন্সে দেখানো হয়েছে প্রত্যেকটা সিকোয়েন্সে সাবিনা নূরকে দেখানো হয়েছে খুব স্টেডি শটেস, ক্যামেরা খুব বেশি মুভ করছে না, একবার স্টেডি হয়ে রয়েছে। তার লাইফে যখন গ্ল্যামার আসছে, সে যখন সাকসেস পাচ্ছে, তার চারপাশে ক্যামেরা ঘুরছে, তখন তার লাইফে এন্ট্রি হয় তানজিয়া জামান, মিথিলা, এবং তাকে অত্যন্ত গ্ল্যামারাইজ ভাবে দেখানো হয়। অর্থাৎ সাকসেসের সাথে তার লাইফে যে দ্বিতীয় প্রেমের ইনিংস শুরু হয় সেখানকার ইনিংসে আসে তানজিয়া জামান, মিথিলা। এবং তৃতীয় অংশ যখন তিনি ড্রাগস ইউজ করা শুরু করে বা ড্রাগস ইউজ স্টার্ট করে, তখন তার সাথে যে তৃতীয় ব্যক্তির সম্পর্ক হয় সেটি হলো শ্রীনিধি চৌহান। এবং এই তিনজন ব্যক্তিকে আসলে তাকে ভালোবেসেছে, তার লাইফে কন্ট্রিবিউট করেছে বা তাদের লাইফে কোনোভাবেই এই সিনেমা রকস্টারের প্রতিটা কন্টেন্ট যে কিভাবে হাইপ বিল্ড করছে সেটা বলার মতো না। আপনি টিজার বলেন, তারপর মিউজিক বলেন, তারপর টিজার 2 বলেন, পুরো টিজার 2 কেটেছে মিউজিকের উপর। একটা ডায়লগ আপনি পুরো টিজার 2তে পাবেন না। এবং প্রত্যেকটা ভিজুয়াল এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এত সুন্দর ফ্রেমিং করানো হয়েছে, এত সুন্দর সুন্দর জায়গায় শুট করা হয়েছে বলার মতো না। বেশিরভাগ শট যেটা সাবিনা নূরে রয়েছে সেটা বিদেশে রয়েছে এবং সুন্দর সুন্দর লোকেশনে রয়েছে, এবং সেখানে ড্রেস খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং তার যে থিমটা রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে স্ট্যাবলিশ করা হয়েছে যে একটা মেয়ে যে তার ফ্যান ছিল, তার প্রেমে পড়েছে, সে তার প্রেমে পড়েছে, দুজনের মধ্যে একে অন্যকে বিয়ে করার একটা ইচ্ছা ছিল, হয়তো সেটা ফিল আপ হয়, এবং সেটাকে প্রত্যেকটা সিকোয়েন্স দিয়ে দেখানো হয়েছে। এখানে যদি তানজিয়া জামান, মিথিলা বলেন, দুজনের একে অন্যের গ্ল্যামার্কের জন্য একে অন্যের সাথে আসছে, সেটাকে খুব সুন্দরভাবে এটাকে দেখানো হয়েছে। তৃতীয় জনের সাথে সে তার লাইফে হাই পাওয়ার জন্য থেকেছে, সে যেভাবে একটা শট আছে দুজন ভাসতেছে বাতাসের ভিতরে, এটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে আপনি সেই মুভমেন্টের মানুষটাকে দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা কন্টেন্ট একটা কন্টেন্টের সাথে আলাদা, মানে কেউ কখনো ভাবেনি হয়তোবা রকস্টারের প্রথম ভিজুয়াল আসবে অ্যানিমেশন, কেউ ভাবেনি দ্বিতীয় ভিজুয়ালে এরকম ভাবে দেখানো হবে, বা দ্বিতীয় ভিজুয়াল আসার পর আমাকে উড়িয়ে দাও গান থেকে সবাই হচ্ছে রক বা মেটাল, যেহেতু রকস্টারের গান সেরকম আসবে না, সেরকম কোনো গান আসেনি, এসছে একটা ফোক ফিউশন যদি আমি ভুল না করে থাকি। তৃতীয় টিজারের কোনো ডায়লগই রাখা হয়নি, দ্যাট কাইন্ড অফ তার প্রতিবার ইউজ করতে পারছে। আমি এই সিনেমাটা এবার দেখার জন্য প্রচুর পরিমাণ মুখিয়ে আছি যে তারা কি করেছে আসলে। আপনারা আমাকে জানান আপনার এই সেকেন্ড টিজার তথা মিউজিক ভিডিও বা তার রোমান্টিক পোর্শনের ভিডিওটা আপনার কেমন লেগেছে, আপনাদের কি মনে হয় এবার এদের বেস্ট সিনেমা কোনটি হতে যাচ্ছে। যদিও রোহিত ছাড়া আর কিছু আমি দেখছি না কম্পিটিশন, তাও কম্পিটিশন বলা যায় কিনা আমি জানি না, সেটা নিয়ে আমরা আরেকটি ভিডিও বানাতে চলেছি খুব শীঘ্রই। আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা এবার ঈদের সিনেমা নিয়ে কি কোনো ভিডিও দেখতে চান কিনা, এবার ঈদে কয়টি সিনেমা আসছে বা কি সিনেমা